ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্টিকেল। তোমাদের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা শিক্ষার্থী রয়েছে তাদের উভয়ের জন্যই এই ক্লাসটা থাকবে। আর্টিকেল এটা তোমাদের 1 নম্বর প্রশ্নে থাকবে। 1 নম্বর প্রশ্নে 10টা শূন্যস্থান থাকবে। 10টা শূন্যস্থানে 0.5 করে 5 মার্কস থাকবে। তো এখানে আর্টিকেলের ব্যবহার, তোমরা আর্টিকেল অবশ্যই অন্যান্য ক্লাসে পড়ে আসছো। আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে ইংরেজিতে এ, অ্যান এবং দা, এই তিনটাকে আর্টিকেল বলে। আর আর্টিকেল তোমরা প্রকারও পড়েছো। আর্টিকেল 2 প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা ইনডেফিনিট আর্টিকেল। দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল এবং এ এবং অ্যানকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। তো আমরা এখানে দা ডেফিনিট আর্টিকেলের ব্যবহারটা মূলত আমরা পড়ব। তো দাকে ডেফিনিট আর্টিকেল বলা হয় কেন, আমি ব্যবহার শুরু করার আগে বিষয়টা নিয়ে 1 মিনিট একটু কথা বলব। দাকে ডেফিনিট আর্টিকেল বলা হয় এই কারণে যে দা কোনো নাউনের আগে বসে, নাউন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, উভয় প্রকার নাউনের আগেই বসে কি করে ওই নাউনকে নির্দিষ্ট করে বোঝায়। এই নির্দিষ্ট করে বোঝানোর কারণে দাকে ডেফিনিট আর্টিকেল বলে। আর এ এবং অ্যানকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল এই কারণে যে এ এবং অ্যান শুধু সিঙ্গুলার নাউনের আগে বসে এবং সিঙ্গুলার নাউনের আগে বসে কি করে, অনির্দিষ্টভাবে নির্দেশ করে। এ কারণে এ এবং অ্যানকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেফিনিট আর্টিকেল দা এর ব্যবহার। দেখো এখানে 1 নম্বর রুলস আমি তোমাদের যেটা দিয়েছি সেটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার কমন নাউনের আগে দা বসে। তাহলে কমন নাউন কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার কমন নাউন আর একটা হচ্ছে প্লুরাল কমন নাউন। যখন আমরা নির্দিষ্ট করে বুঝাবো কমন নাউন সিঙ্গুলার আর প্লুরাল, নো ম্যাটার, নির্দিষ্ট করে বুঝালে আমরা কি করব, কমন নাউন আর আগে আমরা দা বসাবো। দেখো আমি এখানে 2টা এক্সাম্পল দিয়েছি। আই লাইক দ্য স্টুডেন্ট, আমি ওই ছাত্রটাকে পছন্দ করি। হু ইজ ইন্টেলিজেন্ট, যে ছাত্রটা বুদ্ধিমান, যে ছাত্রটা মেধাবী, মেরিটোরিয়াস, আমি তাকে পছন্দ করি। মনে করো 5 জন 10 জন বা 20 জন শিক্ষার্থী আছে। এখন আমি বললাম তোমাদের মাঝে যে শিক্ষার্থীটা বেশি ইন্টেলিজেন্ট, যে বেশি হার্ডওয়ার্কিং, যে বেশি অ্যাক্টিভ, যে বেশি পাংচুয়াল, আমি তাকে পছন্দ করি। এই যে আমি তাকে পছন্দ করি, কোন ছাত্রটাকে? যে হার্ডওয়ার্কিং, যে অ্যাক্টিভ, যে ইন্টেলিজেন্ট, যে পাংচুয়াল, যে ওয়েল ডিসিপ্লিনড, আমি তাকে পছন্দ করি। তার মানে 10 জন 20 জন বা 50 জন শিক্ষার্থীর ভিতরে ওই শিক্ষার্থীটাকে ইন্ডিকেট করা হচ্ছে যার ভিতরে এই কোয়ালিটিটা রয়েছে। সুতরাং এইখানে এই স্টুডেন্টকে কি করা হয়েছে? নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, যার কারণে এর আগে দা ব্যবহার করা হয়েছে। সেকেন্ড এক্সাম্পলে দেখো, দ্য বয়েজ হু আর হার্ড ওয়ার্কিং, যে বালকগুলা কঠোর পরিশ্রমী, উইল শাইন ইন লাইফ, তারা জীবনে উন্নতি করবে। এখন বালক কিন্তু অনেকগুলো, তার ভিতরে আমি বলছি যে বালকগুলা কঠোর পরিশ্রমী, তার মানে কি নির্দিষ্ট করে কিছু সংখ্যক বালককে ইন্ডিকেট করা হচ্ছে যারা শুধুমাত্র কঠোর পরিশ্রমী, তারা কি তারা জীবনে উন্নতি লাভ করবে, শাইন ইন লাইফ। তাহলে নির্দিষ্ট করে কিছু সংখ্যক বালককে ইন্ডিকেট করা হয়েছে। আগের বাক্যে আমরা স্টুডেন্টকে আমরা সিঙ্গুলার ফর্মে পেয়েছি, আর সেকেন্ড বাক্যে আমরা বয়েজকে আমরা পেয়েছি প্লুরাল ফর্মে। সুতরাং আমাদের বিষয়টা হচ্ছে নির্দিষ্ট করে বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার কমন নাউনের আগে দা বসেন। সেকেন্ডলি আমি দ্বিতীয়ত আরেকটা উদাহরণ নিয়ম দিয়েছি যে সমপ্রকৃতির। কোন প্রকৃতির বলেছি? সমপ্রকৃতির। সমপ্রকৃতির 2টি প্রপার নাউনের মধ্যে যদি তুলনা বোঝায় তাহলে দ্বিতীয় প্রপার নাউনের আগে কি হবে? দা হবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তো সমপ্রকৃতির 2টি প্রপার নাউনের মধ্যে তুলনা বোঝালে দ্বিতীয় প্রপার নাউনটা কি হবে? দ্বিতীয় প্রপার নাউনের আগে দা বসবে। আমরা একটু এক্সাম্পল লিখি। দেখো আমি লিখলাম যে নজরুল ইজ দ্য বায়রন অফ
বাংলাদেশ। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। তোমরা অবশ্যই কাজী নজরুল ইসলামকে চেনো। দ্বিতীয় ব্যক্তিটাকে তোমরা নাও চিনতে পারো, বাইরন। তো দেখো এই বাক্যে কাজী নজরুল ইসলাম হচ্ছেন একজন রোমান্টিক পয়েট এবং ন্যাশনাল পয়েট অফ বাংলাদেশ। তো কাজী নজরুল ইসলাম একজন কবি, লর্ড বাইরন হচ্ছেন একজন ইংলিশ পয়েট। তো কাজী নজরুল ইসলাম একজন কবি, লর্ড বাইরনও একজন কবি। তাহলে দুটাই কিন্তু প্রপার নাউন, দুটাই সমপ্রকৃতির, যে নজরুল ইসলাম একজন কবি আর লর্ড বাইরনও হচ্ছেন একজন কবি। আমাদের রুলসটা হচ্ছে কি, সমপ্রকৃতির দুটা প্রপার নাউনের মধ্যে তুলনা বোঝালে দ্বিতীয় প্রপার নাউনের আগে কি বসে? দা বসে। আমরা এখানে দা বসিয়েছি। যে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, নজরুলকে বাংলাদেশের বাইরন বলা হয়। তার মানে কাজী নজরুল ইসলামকে তুলনা করা হয়েছে, কম্পেয়ার করা হয়েছে কার সাথে? লর্ড বাইরনের সাথে তুলনা করা হয়েছে। আমি আর একটা এক্সাম্পল লিখি, তোমরা লেখো বাক্যটা, যে সিলেট ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ। সিলেটকে বাংলাদেশের লন্ডন বলা হয়। দেখো লন্ডনও প্রপার নাউন, ইংল্যান্ডের রাজধানী, আবার সিলেটও হচ্ছে প্রপার নাউন, একটা রিচ সিটি। লন্ডনও রিচ সিটি, সিলেটও একটা রিচ সিটি। তাহলে সিলেটকে তুলনা করা হয়েছে কার সাথে? লন্ডনের সাথে তুলনা করা হয়েছে। যার কারণে আমরা কি করেছি, এখানে লন্ডনের আগে আমরা দা দিয়েছি। তাহলে সমপ্রকৃতির দুটি প্রপার নাউনের মধ্যে তুলনা বোঝালে দ্বিতীয় প্রপার নাউনের আগে দা বসে। এরপরে 3 নাম্বার দিয়ে তোমরা লেখো, 3 নাম্বার রুল, অর্থপূর্ণ, আচ্ছা, অ্যাব্রিভিয়েশন, ABBREVIATION, ABBREVIATION, অ্যাব্রিভিয়েশন। এখানে শব্দের সংক্ষিপ্ত রূপ, এ কথাটা তোমরা শব্দের সংক্ষিপ্ত রূপ দ্বারা যদি কোনো দেশ বা সংস্থার নাম বোঝায়, সংস্থার নাম বোঝায়, তবে তার আগে দা বসে, দা বসে। আমরা এক্সাম্পল দিলে বিষয়টা বেশি ক্লিয়ারলি বুঝতে পারবো। তো দেখো আমি লিখলাম দ্য ইউএসএ, দ্য ইউএসএ। ইউএসএ এর ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা একটা অর্থপূর্ণ ভৌগোলিক নাম ইউএসএ। তো আমরা এর আগে কি বসাইছি? দা বসিয়েছি। দ্য ইউএসএ ইজ আ রিচ অ্যান্ড পাওয়ারফুল কান্ট্রি, পাওয়ারফুল কান্ট্রি। যুক্তরাষ্ট্র হচ্ছে কি? একটি ধনাঢ্য এবং শক্তিশালী দেশ। আমি আরেকটা এক্সাম্পল দেই, দ্য ইউএন, ইউনাইটেড নেশনস, দ্য ইউনাইটেড নেশনস cannot, the United Nations cannot run its activities, the UN cannot run its activities, United Nations cannot run its activities all over the world.
অ্যাজ দেয়ার ইজ পলিটিক্যাল প্রবলেমস এভরিহোয়ার, problems everywhere. Okay, United Nation, the UN, United Nations, দেখা যাচ্ছে? আচ্ছা, UN, United Nations, এটা হচ্ছে একটা সংস্থার নাম। এর আগে আমরা কি বসাইছি? দা বসিয়েছি। একইভাবে তোমরা আরও উদাহরণ লিখতে পারো, দ্য ইউকে, আচ্ছা, তাহলে 4 নাম্বার রুলসে তোমরা লেখো, জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউন এর আগে দা বসে। জাতি, জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের আগে কি বসে? দা বসে। আমি লিখলাম যে দা হর্স ইজ আ ফেথফুল অ্যানিম্যাল। ঘোড়া একটা বিশ্বস্ত প্রাণী। আমরা হর্স বলতে হর্স জাতিকে আমরা ইন্ডিকেট করেছি। দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিম্যাল। এখানে কাউ বলতে কাউ জাতিকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের আগে আমরা কি বসাবো? দা বসাবো। অবশ্যই এখানে তোমরা এ অথবা এনও ব্যবহার করতে পারো। জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের আগে এ, এন এবং দা এর তিনটাই বসে। যদি তোমরা এখানে লেখো যে আ হর্স ইজ আ ফেথফুল অ্যানিমাল, দ্যাটস ওকে, রাইট। আ কাউ ইজ আ ফেথফুল ইউজফুল অ্যানিমাল, এটাও রাইট। 5 নম্বর বাক্যটা তোমরা লেখো, তো এবার তোমরা দেখো যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি এর আগে ডিগ্রি, বা তোমরা এখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম তোমরা লিখতে পারো, সবচেয়ে ভালো হবে। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম এর আগে দা বসে। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে দা বসে। ওকে, যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি, ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি ইন বাংলাদেশ। তোমরা অ্যাডজেক্টিভের ভিতরে পড়েছো যে অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি বা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তোমরা যেখানেই সুপারলেটিভ ডিগ্রি পাবে সেখানেই তার আগে কি বসাবে? দা বসাবে। আর্টিকেলের ব্যবহারে কি করবে? দা বসাবে। তো বিজিয়েস্ট, যার কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিজিআর এবং পজিটিভ ফর্ম হচ্ছে বিজি। বিজি, বিজিআর, বিজিয়েস্ট। এই বিজিয়েস্টটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি, এর আগে আমরা দা বসিয়েছি, যে ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি ইন বাংলাদেশ। সেকেন্ড আরেকটা বাক্য লিখেছি, ইউ আর দ্য টলেস্ট বয় ইন দ্য ভিলেজ। টল, টলার, টলেস্ট। প্রথমটা কি ছিল? বিজি, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিজিআর, আর সুপারলেটিভ বিজিয়েস্ট। তাহলে দা বসে কার আগে? সুপারলেটিভ ডিগ্রি এর আগে দা বসে। আবার এখানে আছে কি? টল, টলার, টলেস্ট। তাহলে টলেস্ট সুপারলেটিভ ডিগ্রি এর আগে আমরা দা বসাইছি। ওকে, তো 6 নম্বরে দেখো, কোনো সেন্টেন্সে পাশাপাশি 2টি কম্পারেটিভ ডিগ্রি থাকলে, কয়টা কম্পারেটিভ ডিগ্রি বলেছি? 2টা কম্পারেটিভ ডিগ্রি। কোনো সেন্টেন্সে পাশাপাশি যদি 2টা কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে উভয় ডিগ্রি এর আগে কি বসে? দা বসে। তো এক্সাম্পল দেখো,
দ্য ক্লোজার দ্য বেটার, দ্য বেটার, যত কাছাকাছি তত ভালো। তোমরা ক্লোজ আপের গায়ে দেখবা এই বাক্যটা লেখা আছে, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ক্লোজার, আর গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। তাহলে কোনো সেন্টেন্সে যদি পাশাপাশি দুটি কম্পারেটিভ ডিগ্রি বসে, উভয় ডিগ্রির আগে কি বসে? দা বসে। আমরা আরেকটা এক্সাম্পল লিখি, দ্য মোর he gets, the more he wants, the more he wants, সে যত পায় তত চায়। এখানেও মোর, এখানেও মোর। মাস এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর, মেনি এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর। তাইলে মোর এখানে কম্পারেটিভ ফর্মে আছে, মোর এখানে কম্পারেটিভ ফর্মে আছে। পাশাপাশি দুটি কম্পারেটিভ ফর্ম, উভয়ের আগে দা বসেছে। তাহলে পাশাপাশি দুটি কম্পারেটিভ ডিগ্রি বসলে, অ্যাডজেক্টিভের দুটি কম্পারেটিভ ফর্ম যদি পাশাপাশি কোনো বাক্যে বসে, তাহলে উভয়টার আগে আমরা কি বসাবো? দা বসাবো। এরপরে 7 নম্বর নিয়মটা আমরা করতে পারি। তো 7 নম্বরে লেখা হচ্ছে অফ দ্য টু যুক্ত বাক্যে, অফ দ্য টু যুক্ত বাক্যে কম্পারেটিভ ডিগ্রি এর আগে দা বসে। কম্পারেটিভ ডিগ্রি এর আগে দা বসে। অফ দ্য টু যুক্ত বাক্যে কম্পারেটিভ ডিগ্রি এর আগে দা বসে। তো আমি এখানে দুটো এক্সাম্পল দিচ্ছি। অফ দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে সাকিব ইজ দ্য বেটার, দুই ভাইয়ের মধ্যে সাকিব ভালো। তাহলে গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি? বেটার। গুডের কম্পারেটিভ ফর্ম বেটার। এখন এই বাক্যে দেখো অফ দ্য টু কথা উল্লেখ আছে, আমরা এখানে বেটারের আগে কি বসাইছি? দা বসাইছি। আরেকটা এক্সাম্পল দেখো, হিয়া ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট of the two sisters, of the two sisters, of the two sisters। এখন দেখো বাক্যে অফ দ্য টু কথা উল্লেখ আছে। অফ দ্য টু বাক্যের শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, যেটাই হোক। আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে অফ দ্য টু যুক্ত বাক্যে কম্পারেটিভ ডিগ্রি এর আগে দা বসে। অফ দ্য টু যুক্ত বাক্যে কম্পারেটিভ ডিগ্রি এর আগে দা বসে। এখানে ইন্টেলিজেন্ট হচ্ছে পজিটিভ ফর্ম, মোর ইন্টেলিজেন্ট হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এবং মোস্ট ইন্টেলিজেন্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তো মোর ইন্টেলিজেন্ট কম্পারেটিভ ডিগ্রি এর আগে আমরা কি করেছি? দা বসিয়েছি। তোমরা একটু ভালো করে লিখে নাও। এবার তোমরা দেখো 8 নম্বর রুলসে ছোট ছোট কয়েকটা বিষয় আমি দিয়েছি। প্রথমটা দিয়েছি বিখ্যাত গ্রন্থের নামের আগে দা বসে, যেমন দা শাহনামা। তোমরা জানো ফেরদৌসির লেখা একটা মহাকবি ফেরদৌসি দা শাহনামা রচনা করেছিলেন। তো শাহনামা একটা বিখ্যাত গ্রন্থ, এর নামের আগে দা বসানো হয়েছে। দ্য বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু হচ্ছে মীর মোশাররফ হোসেনের লেখা একটা গ্রন্থ। বিষাদ সিন্ধু একটা বিখ্যাত গ্রন্থ, তার নামের আগে দা বসাইছি। এছাড়া মেবি বাল্মীকির লেখা হচ্ছে একটা গ্রন্থ, সেটা হচ্ছে রামায়ণ, তার আগে আমরা দা আর্টিকেল ব্যবহার করেছি। ইলিয়ড,
হোমারের লেখা একটা গ্রন্থ, তার আগে আমরা দা বসিয়েছি। তো শাহনামা, বিষাদ সিন্ধু, রামায়ণ, ইলিয়ড, এছাড়া দ্য গালিভার্স ট্রাভেলস, ওডেসি, আরও বেশ কিছু গ্রন্থ রয়েছে যেগুলো বিখ্যাত গ্রন্থ। এদের নামের আগে আর্টিকেল দা বসে। পরবর্তীতে দেখো ওই 8 নম্বরেই নম্বর 8-এ আরেকটা বিষয় দিয়েছি, সেটা হচ্ছে ধর্মগ্রন্থ। রিলিজিয়াস যে বুকগুলো রয়েছে তার নামের আগে দা বসে। দ্য কুরআন, দ্য গীতা, দ্য তাওরাত, দ্য বাইবেল, দ্য ত্রিপিটক, দ্য ওল্ড টেস্টামেন্ট, দ্য নিউ টেস্টামেন্ট, এছাড়া দ্য ইনজিল, আরও বেশ কিছু ধর্মগ্রন্থ রয়েছে, রিলিজিয়াস বুক রয়েছে যেগুলোর নামের আগে আর্টিকেল দা বসে। তোমরা এক নজর বিষয়গুলো পড়ে নিলেই হবে। নিউজ পেপার, সংবাদপত্রের নামের আগে দা বসে, যেমন এখানে দ্য ডেইলি স্টার, দ্য প্রথম আলো, দ্য নিউ নেশনস, দ্য বাংলাদেশ অবজারভার, দ্য ইন্ডিপেন্ডেন্স। যে কোনো নিউজ পেপার হলে তার নামের আগে দা বসবে। তো লিখে নাও, সুন্দর করে লিখে নিবা, লেখার সাথে সাথে 2-1বার তোমরা পড়ে নিবা। নাম্বার 9-এ দিয়েছি সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসে না। কি বলেছি? অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত আর্টিকেল দা বসে না, তবে নির্দিষ্ট করে বুঝালে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসে। আমি এখানে 2টি এক্সাম্পল দিয়েছি। একটা দিয়েছি, দেখো বাক্যের শুরুতে আমি একটা বাক্য লিখেছি, বাক্যটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বাক্যটা হচ্ছে কি? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এইখানে অনেস্টির আগে দেখো ক্রস চিহ্ন দিয়েছি, অনেস্টির আগে এখানে ক্রস চিহ্ন দিয়েছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন তার আগে আর্টিকেল দা বসে না। তবে বলা হয়েছে কি যে নির্দিষ্ট করে বোঝালে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসে। যেমন দ্য অনেস্টি অফ ইয়োর ফাদার, তোমার বাবার সততা। এখানে অনেস্টিটাকে স্পেশালিটি মানে বিশেষত্বভাবে এটাকে ইন্ডিকেট করা হয়েছে, বোঝানো হয়েছে যে তোমার বাবার সততা। দ্য অনেস্টি অফ ইয়োর ফাদার নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো বস্তু অথবা নির্দিষ্ট কোনো প্রাণী অথবা নির্দিষ্ট কোনো স্থানের যদি বোঝায়, নির্দিষ্ট করে যদি বোঝানো হয় তখন তার আগে কি হবে? এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা হবে। দ্য অনেস্টি অফ ইয়োর ফাদার ইজ নোন টু অল, তোমার বাবার সততা সবারই জানা। এবার 10 নম্বরে আরেকটা রুল আমি তোমাদের দিয়ে আজকের মতো আমি ক্লাসটা শেষ করব। কমন নাউন বাক্যে অ্যাবস্ট্রাক্ট নাউন রূপে বসলো। অ্যাবস্ট্রাক্ট কমন নাউন বাক্যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া প্রকাশ করলে তার আগে দা বসে। মানে কমন নাউন দ্বারা যদি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বোঝায়, কমন নাউন দ্বারা যদি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলতে এখানে যেটা বোঝানো হয়েছে গুণবাচক ধারণা, গুণ বা অবস্থাবাচক কোনো ধারণা যদি বোঝানো হয় তাহলে ওই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা দা বসাবো। আমি এখানে 2টা বাক্য দিচ্ছি, তোমরা একটু দেখো, খেয়াল করো। আমি লিখলাম দ্য লায়ন ইজ আ বিস্ট। সিংহ একটা পশু। বিস্টটা হচ্ছে কি? কমন নাউন। দেখো এটা কমন নাউন, এর আগে আমরা আর্টিকেল এ বসাইছি। নর্মাল আমাদের যে নিয়মটা রয়েছে সাধারণ, সেই নিয়ম অনুসারে আমরা এখানে আর্টিকেল এ বসাইছি। এখন আমার বিষয়টা হচ্ছে এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন রূপে ব্যবহার করব। আমি যদি বাক্যটা এভাবে লিখি যে চেক, নাম্বার দিয়ে দেই, 2 নাম্বার দিয়ে, চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার ভিতরের পশুত্বকে দমন করো। দেখো এইখানে বিস্টের বাংলা হচ্ছে পশু বা প্রাণী, আর এইখানকার এই বিস্টের বাংলা হচ্ছে পশুত্ব। পশুত্ব দুটা 2 রকমের ধারণা বোঝাচ্ছে, যার কারণে আমরা এখানে কি করেছি, তো পশু এবং পশুত্ব 2টা বিষয় কিন্তু এক নয়।
পশু হচ্ছে কমন নাউন, আর সেই কমন নাউন সেকেন্ড বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার ভিতরের পশুত্বকে দমন করো। বিষয়টা কিন্তু এরকম নয় যে তোমার ভিতরের পশুকে দমন করো। মানুষের ভিতরে পশু থাকে না, কিন্তু বিস্টি কোয়ালিটি থাকে, পশুর ন্যায় গুণাবলী থাকে, সেটা বোঝানো হয়েছে। তাহলে চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার ভিতরে পশুত্বকে দমন করো। এই বাক্যে বিস্ট হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন এটা? অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা এক্সাম্পল আমি দেই, তোমরা একটু দেখো। মাদার লাভস হার চাইল্ড, মা তার সন্তানকে ভালোবাসে। তো মাদার এখানে মা, এই মাদার বাংলা হচ্ছে এখানে মা, এটা কমন নাউন। ওকে, আমি এখানে এই বাক্যটাকে আবার একটু পরিবর্তন করে লিখব। দ্য মাদার রোজ ইন হার, তার ভিতরে মাতৃত্ববোধ জেগে উঠল। দ্য মাদার রোজ ইন হার, তার ভিতরে মাতৃত্ববোধ বা মাতৃত্ব স্নেহ, তার ভিতরে মাতৃস্নেহ বা মাতৃত্ব স্নেহ, যেটাই বলি মাতৃত্ব বোধ, মাতৃত্ব স্নেহ জেগে উঠল। তাই মাতৃস্নেহ বা মাতৃত্ববোধ দুটা, এই বিষয়টা মূলত হচ্ছে কি একটি গুণের নাম। যে মাতৃস্নেহ আর মা দুটা দুই জিনিস। মা হচ্ছে কমন নাউন, আর মাতৃস্নেহ বা মাতৃত্ববোধ এটা হচ্ছে কি তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। সুতরাং কমন নাউন যদি বাক্যে অ্যাবস্ট্রাক্ট নাউনের ন্যায় কাজ করে, তখন তার আগে আর্টিকেল দা বসে। তোমরা একটু লিখে নাও, লেখার সাথে সাথে বিষয়টা একবার পড়ে নিবা। আর আজকে তোমাদের ক্লাসের আলোচনা এ পর্যন্ত। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে আর্টিকেল ক্লাস নিয়ে। সে পর্যন্ত তোমরা অপেক্ষা করো। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।